হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে বৃহস্পতিবার আর ভিডিওটি আমি আজকে দুপুরবেলা থেকে শুরু করলাম। তো এখন আমি ডাস্টিং করে নিচ্ছি। ডাস্টিং করে ঝাড়ু দিয়ে দেবো, তারপর ঘর মুছবো। তো হচ্ছে আজকে বৃহস্পতিবার আর হচ্ছে ডাস্টিং আমি হচ্ছে নিচে নিচে হালকা হালকা করে ডাস্টিং করে নিচ্ছি। বৃহস্পতিবারে তো ওপরে বড় বড় ঝুল এইসব তো ঝাড়া যাবে না। ঝুল তো সেরকম নেই, তাও ওপরে হচ্ছে কোনোদিন আবার উপরেও ডাস্টিং করি আমি। উপরের দিকেও যদি ঝুল একটা দুটো যদি বড় থাকে সেগুলো হচ্ছে নামিয়ে নিই। তো আজকে ওপরের দিকে তাকাবো না, যেহেতু বৃহস্পতিবার। তাকালো পরেও যদি ঝুল থাকেও তাও নামাবো না। আর আমার সকালের দিকে স্নান পুজো হয়ে গেছে, আর ওর বাবা তো অফিস চলেও গেছে। তো আর 1 ঘন্টা পরে ওর বাবা লাঞ্চ করার সময়ও হয়ে যাবে, লাঞ্চ করে নেবে। ছেলের আমারও সময় হয়ে যাবে লাঞ্চ করার। তার আগে আমি হচ্ছে ঘর ডাস্টিং করে ঘর মুছে নেব, তারপরে হাত পা ধুয়ে তারপরে ছেলেকে খাওয়াই দেবো, তারপর আমি খেয়ে নেব। ছেলে আজকে স্কুল যায়নি, ছেলে বাড়িতেই আছে। আর হচ্ছে আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা করছে, বৃষ্টি পড়ছে বাইরে। আর আমার ছেলে ঠান্ডায় তো জড়সড় হয়ে গেছে। ঘুম থেকে উঠেই বলছে, মা আমাকে ফুল প্যান্ট আর ফুল গেঞ্জি পরাই দাও। তো ও না বললে পরেও আমি পরিয়ে দিতাম, যেহেতু আজকে ঠান্ডা করছে। তো ফুল প্যান্ট ফুল গেঞ্জি পরে শুয়ে আছে। তারপর বলছে, মা দুটো কম্বল বের করে দাও। তারপরে দুটো কম্বল বের করে দিয়ে একটা হচ্ছে নিচে পেরে দিলাম, কম্বলের ওপরে শুবে। তো ওর ভালো লাগে, কম্বলের ওপরে শুলে পরে ওর গরম লাগবে, যেহেতু ঘরেই থাকে। ঘরে এখন টিভি দেখছে, তো কম্বলের ওপরে শুয়ে আছে আর একটা কম্বল ঢাকা দিয়ে শুয়ে আছে। তো এখন আমি বাইরের দিকে ডাস্টিং করতে চলে আসলাম। তো 2 ঘরে ডাস্টিং হয়ে গেল। ফার্স্টে তো তোমরা দেখলে শোয়ার ঘরটা ডাস্টিং করলাম। তো ওটা করার পরে ঠাকুরের ঘরে ডাস্টিং করে নিলাম, তারপরে এখন বাইরেরটা করে নিচ্ছি। আর ছেলের স্নান হয়নি, ছেলেকে স্নান করিয়ে দেবো। তো ছেলেকে শুধু সাবান ঘুষিয়ে দেবো, আর ও হচ্ছে একাই স্নান করে নেবে। সাবানটা আমাকে ঘুষিয়ে দিতে হয়, কারণ আমার হচ্ছে সাবানটা আমার মনে হয় না হচ্ছে ওকে একাই ঘুষাতে দিই। তো আমার তাই জন্য ইচ্ছা হয় যে আমি ঘুষিয়ে দেবো, স্নানটা হচ্ছে জলটা একাই ঢেলে নেবে। তো ডাস্টিং হয়ে গেলে পরে ঝাড়ু দিয়ে দেবো, তারপরে ওকে স্নান করিয়ে দেবো। তো ওকে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি ঘরটা মুছবো। তো এখন ঘর মুছার আগে ওকে স্নান করিয়ে দিই, কারণ ঘর মুছতে মুছতে 1:30-2 বেজে যায়। তাই জন্য ঘর মুছার আগেই স্নান করিয়ে দিই। এখন যেহেতু ছোটো দিনের বেলা, তো অনেকটা বেলা হয়ে যায়। ঘর মুছার পরে যদি স্নান করায় তাহলে হচ্ছে ঠান্ডা অনেকটা লেগে যাবে। তো এই তো ঘর ঝাড়ু দিয়ে তারপরে স্নান করিয়ে দেবো। আর যেদিন স্কুল থাকে সেদিন তো হচ্ছে 11টার আগে স্নান করে স্কুল চলে যায়। আর আর দুপুরবেলার দিকে স্নান করায় না, কারণ ঠান্ডার সময় দুপুরবেলা আর স্নান করে না, কারণ তখন তো গরম বেশি লাগে না। তো অত ঘামেও না, তো ওই জন্য স্নান করাতে হয় না। শুধু স্কুল থেকে আসার পরে একটু হাত মুখ ধোয়াই দিই, হয়ে যায়। আর আজকে আমাকে দৌড়ায় দৌড়ায় উঠানটা ঝাড়ু দিতে হয়েছে, কারণ তোমাদেরকে তো বললাম আজকে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি হচ্ছে, এই যে আমি যখন হচ্ছে ডাস্টিংটা করছিলাম তার কিছুক্ষণ পরে একটু কমছিল বৃষ্টিটা, অনেকটাই কমে গেছিলো। তো যখন আমি উঠানটা ঝাড়ু দিতে গেছি তখন হচ্ছে সামনের একটু ঝাড়ুটা দিচ্ছিলাম, তো ওখানে তাও বৃষ্টি হচ্ছিল না। যেই আমি গলিটা ঝাড়ু দিতে গেছিলাম তখনকার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম। আবার নাও বুঝতে পারো, কারণ ওইরকমভাবে তো সবাই ঝাড়ু দেয়, কিন্তু কখনো কখনো আবার আস্তেও ঝাড়ু দেয়। কিন্তু আমি ওই টাইমে কিন্তু আস্তেই ঝাড়ু দিতে চাচ্ছিলাম উঠানটা, কারণ আমি যখন ডাস্টিং ঝাড়ুগুলো দিচ্ছিলাম খুব তাড়াতাড়ি করে কাজটা করছিলাম। তো হচ্ছে ভাবছিলাম উঠানটা একটু আস্তে আস্তে ঝাড়ু দেবো। তো তাড়াতাড়ি করে ঝাড়ু দেওয়ার পরে আমি একটু আবার বসছিলাম চেয়ারে, কারণ কিছুক্ষণ দৌড়ায় মানে খুব তাড়াতাড়ি করে কাজ করলে পরে তারপর পরের কাজটা কিন্তু খুব আস্তে আস্তে করতে ইচ্ছা করে, কারণ পুরো হচ্ছে তখন হাঁফসে যাই, তাই জন্য। আর যেদিন সারা দিন দৌড়ায় কাজ করতে হয় সেদিন ধরো একটুকু বসার টাইম পেলাম না। সেদিন এরকম হয় যে ঘুমোতে যখন যাই তখনকার সাথে সাথে কিন্তু ঘুমটা ধরে যায়। আর পরের দিন কিন্তু কোনো স্পিরিটে কাজ কিন্তু করা যায় না, কোনোটাই কাজ তখনকার দৌড়ায় করানো যায় না। কারণ হচ্ছে দৌড়াতেই পারবো না, কারণ আগের দিন হচ্ছে দৌড়ায় সারা দিন সবটা কাজ দৌড়ায় করা হলে পরের দিন কিন্তু পাগুলো খুব ব্যথা করে, তখন কিন্তু কোনো একটা কাজ দৌড়ায় করা যায় না। তখন পরের দিন কিন্তু খুব আস্তে আস্তেই তখন কাজগুলো হয়। তো
তো আজকে একটুকু ইচ্ছা ছিল না যে উঠান ঝাড়ু দেওয়ার সময় জোরে জোরে উঠান ঝাড়ু দেবো, তো তাও দিতেই হলো আজকে। এই যে এখন আমি যে সামনেটা যে ঝাড়ু দিচ্ছি তখন কিন্তু এক ফোঁটা দু ফোঁটা আরম্ভ হচ্ছিল। তো যখন আমি এই যে উঠানের গলিটা ঝাড়ু দিতে যাব তখনকার একটু জোরে জোরে বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছিলো। তো তখনকার তাড়াতাড়ি করে দৌড়ায় দৌড়ায় ঝাড়ু দিতে আরম্ভ হয়েছে। তো তখনকার হচ্ছে ভিডিওটা তোমরা দেখবে। এই যে এই সময়ে যে আমি এখন কিন্তু খুব তাড়াতাড়ি করে ঝাড়ুটা দিচ্ছি। শুধু আমি যে কুয়া অবধি ঝাড়ু দিতে পেরেছি, কারণ এখনও সেরকম বৃষ্টিটা চালু হয়নি, তো আরম্ভ হয়েছে এক ফোঁটা দু ফোঁটার থেকেও একটু জোরে আরম্ভ হয়েছে। তো এই যে কুয়া অবধি ঝাড়ু দেবো তখনকার আমি কিন্তু ওখানেই হচ্ছে পাতাগুলো উঠিয়ে বস্তায় ঢুকিয়ে দিয়ে চলে আসছিলাম। তো কুয়ার ওইদিকেও পাতা অনেকগুলো ছিল, তো ওগুলোও ঝাড়ু দিতে হতো। তো যেহেতু বৃষ্টি চলে আসছে ওইদিকে আর ঝাড়ু দিতে পারলাম না, ওই জন্য চলে আসলাম। তো সংসারের ভিতরের কাজগুলো যেমন আমার হচ্ছে রান্নার হচ্ছে বাসন মাজা, তারপরে যে ঘর মোছা, ঘর ঝাড়ু, ডাস্টিং করা, এইসব কিন্তু নিয়ে ভয় পেতে হয় না, কারণ এগুলো তো হচ্ছে বৃষ্টিতে ভিজতে হয় না। কিন্তু বাইরের কাজগুলো যেমন উঠান ঝাড়ু দেওয়া, কাপড় কাচাটা বাথরুমেও ধুতে পারি। তো কখনো কখনো হচ্ছে আমি কলপারেও কাপড় কাচি। তো যখন যেদিন ভাবি যে বাইরে কাপড় কাচবো সেদিন তো বৃষ্টি যদি হয় তাহলে সেদিনকার হচ্ছে টেনশন একটা যে না আজকে তো বাইরে ধুতে পারবো না, আজকে তো ভিতরেই ধুতে হবে আমাকে। কিন্তু তাও হয় না বাথরুমে ধোয়া, কারণ বাথরুমে ধুতে গেলে পরে আমাকে আবার কলের পাড়ে হচ্ছে কল থেকে জল হচ্ছে টিপে টিপে আবার বাথরুমে ঢুকাতে হয়। তো তখন তো ভিজে যাব, তাই জন্য কাপড় ধোয়াটাও তখন আমার হয় না, কারণ আমি চাপা কলেই কাপড় ধুই। তাই জন্য হচ্ছে আমার তখনকার বৃষ্টি হলে পরেও কাপড় ধোয়া হয় না। তো বৃষ্টি কমার অপেক্ষা করি, বৃষ্টি কমলে পরে তারপরে আমি কাপড় ধুতে পারি। শুধু এটা আমার সাথে না, তো এরকম আমার মতন অনেক সংসার আছে যে বাইরে বেশিরভাগ বাইরেই কাজ করতে হয়। কাপড় কাচা থেকে বাসন মাজা, তারপরে বাইরে কাপড় মেলা তো বেশিরভাগ মানুষজনের থাকে। তো তাও কারো কারো ছাদের মধ্যে টিনের সেট থাকে, টিন দেওয়া থাকে উপরে। তো ওদের তো বৃষ্টি হলে পরে কাপড় ভিজে না, তো ওদের ওখানে কাপড় মেলেও দেয়, কাপড় শুকিয়েও যায়। তো এরকম অনেক কাজ আছে যেগুলো বাইরে হচ্ছে বৃষ্টি হলে পরে তখন করা হয় না, ছাতা ধরে ধরে করতে হয়। যেটুকু কাজ ছাতা ধরে ধরে করা যায় সেটুকু তো করে নিতে হয়। আর যেগুলো কাজ ছাতা ধরলে পরেও হয় না, কোনো টাইমে খুব জোরে জোরে বৃষ্টি আসলে পরেও ছাতাতেও ভিজে যায়, তো ওগুলোও করা হয় না, তখনকার বৃষ্টি কমার অপেক্ষা করতে হয়। তো আজকে রান্না হয়েছে মুসুরির ডাল, পনিরের তরকারি। এটা তো আমার ছেলের জন্য, পনিরের তরকারিটা আমার ছেলের জন্যই হয়। তো এখানে ও 2 দিনের জন্য করা হয়। তো কখনো কখনো 3 দিনের জন্য করা হতো, তো এখন আর 3 দিনের জন্য করা হয় না, কারণ হচ্ছে ওকে বেশি বাসিটা দিলে পরে বেশি ওর পেটের ক্ষতি হচ্ছে, পেট ব্যথা করে। তো বাসিটা বেশি ওর জন্য দেওয়া হয় না। তো এই 2 দিনই খাওয়াই। আর হচ্ছে মাছের ঝোল হয়েছে ফুলকপি আলু দিয়ে। তো আমার ছেলে তো মাছ খায় না, তো ওর বাবার আর আমার করা হয়েছে। তো ওর বাবা হচ্ছে অফিসে নিয়ে চলে গেছে। আর এখানে হচ্ছে একটা আমি সকালবেলা হচ্ছে মাছ খেয়েছি, তো এখন মাছ খাবো না, তো এখন শুধু মূলো শাক দিয়ে ভাত খাবো। তো মূলো শাক করা হয়েছে। তো আর 2টো মাছ আছে এখানে, তো এই দুটো হচ্ছে ওর বাবার একটা, আমার একটা রাত্রেবেলা হয়ে যাবে। আর সাথে আমার ছেলের পেঁপে গাজর সিদ্ধ হয়েছে। আর মূলো শাকটা আজকের না, ওটা হচ্ছে গতকালকের। তো কালকে খাওয়া হয়নি, বেশি অল্পই খেয়েছি, তো ওটা ফ্রিজে ছিল। তো এখন আমি সন্ধ্যাবেলা চলে আসলাম রান্নাঘরে। তো এখন আমি আমার ছেলের জন্য কমপ্লেন বানাবো। তো যে এখন গরম জল ফুটিয়ে নেব। তো ছেলের পড়া হয়ে গেছে, তো এখন কমপ্লেনটা খেয়ে নেবে। তো আজকে বাড়িতেই ছিল, স্কুল যায়নি, তাই জন্য বিকালবেলার দিকে পড়াতে বসে গেছিলাম। তো আজকে ভাতের হাঁড়িটা ধোয়া হয়নি, তো ভাতের হাঁড়িটা আছেই, যেহেতু ভাত আছে দিনের ভাত। তো যেগুলো ভাত আছে ওগুলো রাত্রেবেলা থেকে খেয়ে নেব গরম করে। আর আমার ছেলেকে তো দিনের ভাত দেবো না, ওর জন্য ছোটো হাঁড়িতে চাল ভিজিয়ে দিয়েছি আমার ছেলের জন্য। তো যেদিন দিনের ভাত বেঁচে যায় অনেকটা, সেদিন বড় হাঁড়িতেই ভাত রেখে দিই। আর যেদিন অল্প একটু ভাত থাকে সেদিন তো আমি টিফিনের মধ্যে ঢুকিয়ে রেখে দিই আর বড় হাঁড়িটা ধুয়ে নিই।
তো আজকে অনেকটাই ভাত আছে, তো ভাত রেখে দিয়েছি, যেহেতু ফ্রিজে ঢুকাবো না, যেহেতু ঠান্ডা আছে। ঠান্ডার সময় ভাত আমি ফ্রিজে ঢুকাই না, দিনের ভাত, যেহেতু রাত্রেবেলার দিকেই আবার গরম করে খেতে হবে, ওই জন্য হাঁড়িতেই ভাতটা রেখে দিয়েছি। তো জল ফুটে গেছে, তো এখন হচ্ছে কমপ্লেন গুলে নেব। তো কমপ্লেনটা শেষ হয়ে গেছিলো, তো নতুন আর একটা ওর বাবা কিনে নিয়ে এসেছে, তো ওটা এখন কেটে নিচ্ছি। তো আগের একটু ছিল, ওটা ঝেড়ে ঝুড়ে নিয়ে নিলাম, আর এখনকার হচ্ছে নতুনটা খুললাম। তো নতুনটা থেকে এখন 1 চামচ শুধু বের করে নেব। তো ফার্স্টে আমি গ্লাসের মধ্যে গুলে নিচ্ছি, কারণ গ্লাসের মধ্যে গুলে নেওয়ার কারণ হচ্ছে আমি ওকে ঠান্ডা করে দেব, মগের মধ্যে জল দিয়ে তারপরে ঠান্ডা করে ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে দেব, কারণ ও গরম খেতে পারে না। তারপরে কাপের মধ্যে ঢেলে নেব। তো এইদিকে আমি কমপ্লেন বানাচ্ছি, আর আমার ছেলেকে বকা দিতে হচ্ছে, কারণ টুচুর সাথে এখন একটু বদমাশি করছে। তো একটু হচ্ছে লাঠি দিয়ে হচ্ছে ভয় দেখাচ্ছে, কারণ ওকে লাঠি দিয়ে ভয় দেখানোর পরে ও চলে যায়। আর ও তো যখন আসে আমাদের বাড়িতে তখন অনেকক্ষণ থাকে, আবার কিছুক্ষণ আবার ওদের ওই বাড়িতে চলে যায়। তো এখন অনেকক্ষণ পরে আসে এখন হচ্ছে, তো ওকে লাঠি দেখাচ্ছে। তো আমি বলছি লাঠি দেখাস না, অনেকক্ষণ পরে আসলো, এখন তো ও থাকবে, তো এখন ওকে হচ্ছে লাঠি দেখাস না। তো ওটাই ওকে বোঝাচ্ছি। তো যখন চলে যাচ্ছে তখন আবার হচ্ছে আমার ছেলে ডাকছে, টুচু আয়, তখন একটু আবার আদর করে দিচ্ছে, কারণ একটু আবার হচ্ছে ডাকলে পরে আদর করলে পরে আবার ও বসে যায়, চলে আসে আবার। তো ওই জন্য আমার ছেলে আদর করে দিচ্ছে আবার। তো টুচু বেশিরভাগ সময়টা আমাদের বাড়িতেই থাকে, তো কখনো কখনো হচ্ছে ওই বাড়িতে থাকে। তো ওই বাড়ি থেকে একটু আগেই আসলো। তো এখন যে সন্ধ্যাবেলার দিকে যে আসে, তো এটা হচ্ছে অনেকটা রাত অবধি ওর বাবা আসা অবধি থাকে। তারপর আবার একটুক্ষণ যায়, আবার একটু পরে আবার চলে আসে। তো এখন যে আসে এখন অনেকক্ষণ সময়টা থাকবে, ওর বাবা আসা অবধি থাকবে। তো এই টাইমে হচ্ছে ও যেতে চায় না, ওকে যতই লাঠি দেখা হোক তো একটু একটু ভয়ে তারপরে যায়। তো আমার ছেলের আবার একটু ওকে শাসন করার ইচ্ছা হয়, তো ওকে একটু শাসন করছে, দাদার মতন শাসন যে করে। তো ওরও ইচ্ছা হয় যে আমি যেহেতু বলি তুই দাদা ও বুনু, তো ওর ভালো লাগে, একটু আদরও করে, একটু শাসন করে। তো আমি বলছি এখন শাসন করিস না, এখনই আসলো, এখন একটু থাক, একটু পরে একটু শাসন করিস। তো এখন আমার ছেলের নোট লিখে দিচ্ছি, মানে কোশ্চেন অ্যান্সার। তো আমার এগুলো ছেলেকে লিখে দিলে পরে ও ভালো মতন মুখস্থ করতে পারে, তো ওর তাড়াতাড়ি করে ভালো মতন মুখস্থ হয়ে যায়। তাই জন্য এটা আমার হচ্ছে বেশ, যেগুলো স্কুলে টিউশনে করায় সেগুলো আমি ভালো কপির মধ্যে উঠিয়ে রেখে দিই, লিখে রেখে দিই, তাহলে ও হচ্ছে ভালো মতন মুখস্থ হয়ে যায়। তো ওর বাবা অফিস থেকে চলে এসেছে, এখন ডিনার করে নেব।